নমস্কার, আমার নাম ডক্টর মনীশ দে। আমি একজন পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমার বক্তব্য হচ্ছে সায়াটিকা। তো আমার গত ভিডিওস যেগুলো ছিল সেগুলোতে আমার কোমরে ব্যথা এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো কোমরে ব্যথারই একটা ভেরিয়েন্ট হচ্ছে সায়াটিকা নামে, যেটা খুব কথায় প্রচলিত আর কি। সো কোমরে ব্যথা দু ধরনের হতে পারে। একটা কোমরে ব্যথার সাথে পায়ে ব্যথা থাকছে, অথবা শুধু কোমরে ব্যথা হচ্ছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, পায়ের তলাটা শিনশিন করছে, পায়ের তলায় সেন্সেশন কম আছে, পায়ের তলায় অনেক সময় সূচ বেঁধার মতো বিঁধছে, এরকম। তো আমরা যখন কোমরে ব্যথা নিয়ে আলোচনা করি তখন দুভাবে সেটা দেখা যায় আর কি। তো যখন সেটা পায়ের দিকের ব্যথাটা যদি প্রিডমিনেন্ট হয়, যদি খুব বেশি থাকে, তখন আমরা সেইটাকে বলি যে একটা সায়াটিকা নামে আমরা বলে থাকি। তো র্যাডিকুলার পেন হচ্ছে অ্যাকচুয়াল সায়েন্টিফিক টার্ম। র্যাডিকুলার মানে হচ্ছে একটা রেডিয়েশন হচ্ছে। তো রেডিয়েশন মানে কি, একটা কোমরে ব্যথা থেকে ব্যথার সূত্র হলো, সূত্রপাত হওয়ার পরে সেটা একটা দিকে যাচ্ছে, একটা ডিরেকশনে যাচ্ছে, এবং একটা এক্সটেন্ট অবধি যাচ্ছে, মানে এটা অবধি, মানে ধরুন হাঁটু অবধি গেল, বা পায়ের গোড়ালি অবধি গেল, বা পায়ের আঙ্গুল অবধি গেল। তো সেই ধরনের এক্সটেন্টটাকে আমরা ডিসক্রাইব করি। তো অনেক পেশেন্ট যেমন আমরা দেখে থাকি, যেমন তাদের কোমরে ব্যথা থাকে, তার সঙ্গে পায়ে ব্যথা থাকে। তো তখন তারা বিভিন্ন অর্থোপেডিশিয়ান বা নিউরোলজিস্টের কাছে যান, এবং ইনফ্যাক্ট পেন ফিজিশিয়ানদের কাছেও আসেন অনেক ক্ষেত্রে, যেটা আমরাও দেখেছি। তো সেক্ষেত্রে ইনিশিয়ালি একটা সাসপিশন থাকে প্রোল্যাপস ডিস্ক, মানে হচ্ছে ডিস্ক প্রোল্যাপস হয়েছে। হ্যাঁ, ডিস্ক প্রোল্যাপস হওয়ার ফলে ব্যথা হচ্ছে। তো এই জিনিসটা কি, এই জিনিসটার সায়েন্টিফিক অনেক টার্মস আছে, অনেক জার্গনস রয়েছে। তো আমরা একটু সহজ ভাষায় এটাকে যদি বলতে চাই, তো সেখানে আমি একটু একটা জায়গা দিয়ে ডেসক্রাইব করছি। তো এইটা হচ্ছে আমাদের একটা পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড বেসিক্যালি। তো যেটা ডেসক্রাইব করা যাওয়ার জন্য আমি এটাকে নিয়েছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের হাড়। হ্যাঁ, দুটো হাড়, যে আমাদের স্পাইনাল কর্ডের হাড় যেটা বলি, সেইটা হচ্ছে এইটা। তো মাঝখানে এই পার্টটা, যে লাল পার্টটা, সেটা হচ্ছে আমাদের ডিস্ক। তো আর পেছনে যেটা হলুদ রঙের পার্ট দেখছেন, সেইটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। সো যেটা বলা হয় প্রোল্যাপস ডিস্ক। প্রোল্যাপস ডিস্ক মানে কি, এই যে আমাদের ডিস্ক আছে, ডিস্কটা দেখবেন সবসময় এই দুটো হাড়ের মাঝামাঝি আছে। এটা কিন্তু সামনেও যাচ্ছে না, পেছনেও যাচ্ছে না, মাঝামাঝি রয়েছে, এবং ঠিক তার পেছনে স্পাইনাল কর্ডটা রয়েছে। তো যখনই এই যে ডিস্ক আছে, এই ডিস্কটা যখন প্রেশার দিয়ে, এটা ভালো করে লক্ষ্য করবেন, প্রেশার দিয়ে যখন স্পাইনাল কর্ডের দিকে চাপ দিচ্ছে, মানে পস্টেরিয়ারলি চাপ দিচ্ছে, পিছন দিকে আসছে, যখন পিছন দিকে যখনই আসবে, তখন এটা যদি লক্ষ্য করেন, স্পাইনাল কর্ডের থেকে ডান দিক বাঁ দিক করে দুদিকে দুটো হলুদ রঙের শাখা বেরিয়েছে, শাখা পোশাখা যেটা বলি আমরা। তো সেই যে আমাদের ব্রাঞ্চিং হচ্ছে, স্পাইনাল কর্ডের ব্রাঞ্চিং, সেই ব্রাঞ্চিংয়ের ওপরে কিন্তু প্রেশার পড়ে। এইদিকে যেমন এইখানে প্রেশারটা পড়ছে এই ব্রাঞ্চিংয়ের ওপরে, আবার এই দিকেও যদি দেখেন, এইখানেও যদি প্রেশার পড়ে, তখন এই ব্রাঞ্চিংয়ের ওপর প্রেশার পড়ছে। তো এই ব্রাঞ্চগুলো যাচ্ছে কোথায়? তো এই যে শাখা প্রশাখাগুলো, তো শাখা প্রশাখাগুলো যাচ্ছে হলো আমাদের পায়ের দিকে, এবং কোমর থেকে হাঁটু, এবং হাঁটুর তলায় আপ টু দ্য সোল, মানে পায়ের পাতা অবধি। তো এই যে তারা করছে কি, তারা সেন্সেশনগুলো ক্যারি করছে, স্পাইনাল কর্ডে আনছে, এবং বিভিন্ন ধরনের মডুলেশনের পরে ব্রেনে যাচ্ছে। ব্রেনে সেটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ পায়ে আমাদের টাচ হলো, পায়ে আমাদের সেন্সেশন হলো। তারপরে পা আমাদের সরাতে হবে, তো পা আমরা তখন নড়াচ্ছি, তো সেই মোটর পাথওয়েটাও সেই দিক দিয়েই আসছে। মানে আমাদের যে মাংসপেশিতে যে শক্তিটা দরকার পাটা নড়ানোর জন্য, সেইখানে যে স্নায়ুর তন্ত্রের যে কাজটা, সেটা কিন্তু এই নার্ভ দিয়েই কিন্তু আবার যাচ্ছে ফেরত। তো আমাদের যে প্রোল্যাপস ডিস্ক হয়, প্রোল্যাপস ডিস্ক হওয়ার জন্য এই যে আমাদের সেন্সেশন ক্যারি করছে এবং সেন্সেশন যাচ্ছে, সেইখানে কিন্তু এফেক্ট করে যদি আমাদের ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে। এবার ধরুন কি করে হবে, কেন হবে প্রোল্যাপস ডিস্ক, তার একটাই কারণ, মেজর কারণ হিসেবে ধরা হয় একটা ট্রমা। ধরুন পড়ে গেলেন, কোথাও ধাক্কা পেলেন, আঘাত পেলেন, এটা একটা কমন কজ। এবং এটা ইয়াং এজে খুব বেশি দেখা যায়। সবসময় দেখবেন না যে খুব বয়সে দেখা যায়। খুব বয়সে অবশ্যই কিছু ক্ষেত্রে পড়ে যাওয়ার ইনসিডেন্সেস থাকে, সেক্ষেত্রেও হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ইয়াং এজেও দেখা যায়, অনেক অ্যাথলিটদের মধ্যে দেখা যায়, তারা ধরুন ব্যায়াম করতে গিয়ে, এক্সারসাইজ করতে গিয়ে অনেক সময় প্রোল্যাপস ডিস্ক নিয়ে আসেন। তাদের এই ধরনের সিমটমস থাকে, যেমন হচ্ছে কোমরের থেকে পায়ের দিকে ব্যথা হচ্ছে, একটা র্যাডিকুলার পেইন হচ্ছে, এবং তার সাথে সাথে পায়ের অবশভাব, এবং পাটা নাড়াচড়া করতে না পারা, অনেক ক্ষেত্রে এই স্টেজেও চলে যায়। তো এই যে এই টার্ম, এই সায়াটিকা যে টার্মটা দেওয়া হয়, কারণ সায়াটিক নার্ভের ওপর প্রেশার পড়ে বলে, তার থেকে নামটা এসে সায়াটিকা। যে সায়াটিক নার্ভ আমাদের মেজর নার্ভ, একটা সবচেয়ে মোটা নার্ভ আমাদের পুরো বডিতে, সেইটা আমাদের কোমর থেকে পিছন দিয়ে পায়ের দিকে যায়। তো সেইটার ওপর অবভিয়াসলি প্রেশার পড়ে।
তো সেই ক্ষেত্রে করবেন কি, মানে এবার সেইগুলো ধরুন কাউকে দেখালেন, যাকেই আপনারা দেখাচ্ছেন, ডায়াগনোসিস হলো যে একটা সায়াটিকা, তার একটা কারণ হিসেবে প্রোল্যাপস ডিস্ক সাসপেক্টেড হচ্ছে, এবং সাসপিশনের কি কি জায়গা রয়েছে, একটা ধরুন হিস্ট্রি, যেমন চলাফেরা করতে গিয়ে ব্যথা বাড়বে, বসে থাকলে ধরুন অত ব্যথা হচ্ছে না, দাঁড়ালে খুব বেশি হচ্ছে না, কিন্তু হাঁটাচলা করতে গিয়েই আপনি আর কিছু দূর যাওয়ার পরই দাঁড়িয়ে পড়তে হচ্ছে, মানে এতটাই ব্যথা, এবং কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, পায়ের পাতা অবধি চলে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রাইমারি সাসপিশন হয় হিস্ট্রি থেকে। তারপরে যেটা হয়, আমরা এক্সামিন করি, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি, কিছু কিছু টেস্ট করে দেখি। সেই টেস্টে আমরা দেখি যে হ্যাঁ, কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে এবং সেটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, বেদনাদায়ক প্রচণ্ডভাবে, এবং সেটা আমরা একটা এক্সামিনেশন করি, তারপরে একটা এমআরআই দিই, যেটা খুব কমনলি দেওয়া হয় কোমরের ব্যথা থেকে পায়ের ব্যথার জন্য, যেটা হচ্ছে এমআরআই টেস্ট। এবং এমআরআই করার পরে, এমআরআই এলএস স্পাইন বলা হয়, তাতে যে ডিস্কটা প্রোল্যাপস হয়েছে সেটা আমরা বুঝতে পারি, এবং কতটা এক্সটেন্টে হয়েছে, মানে কতটা প্রোল্যাপস হয়েছে এবং নার্ভের ওপর কতটা প্রেশার দিচ্ছে, সেটাও এমআরআই রিপোর্টে বোঝা যায়। তো এগুলো আমরা বুঝলাম, এবং বোঝার পরে কী কী করা হয়, প্রাইমারিলি ব্যথাটা কমানোর জন্য কিছু করা হয়, কিছু ওষুধপত্র দেওয়া হয়, এবং সেটা কিছু দিনের, প্রথম 5-7 দিনের যেগুলো আমরা বলি ব্যথার মেডিসিনস, সেগুলো আমরা দিই ব্যথা কমানোর জন্য, যেগুলো কিন্তু লং টার্ম মেডিসিনস নয়। প্রথম 5-7 দিনের জন্য কিছু মেডিসিনস ইমিডিয়েটলি যাতে পেনটা কমানো হয়, এবং কিছু মেডিসিন একটু লং টার্ম, যেমন 6 সপ্তাহ থেকে 3 মাস অবধি দেওয়া হয়। সেই ওষুধগুলোর কাজ কি? সেই ওষুধগুলোর কাজ হচ্ছে, তো এইটা ধরুন প্রাইমারি ডিস্ক থেকে হলো, তো ডিস্কের জন্য ব্যথা হচ্ছে, এবং সেটা ব্যথাটা ক্যারি করছে কারা? এই নার্ভগুলো। তো এই যে শাখা প্রশাখা যে নার্ভগুলো আছে, যে ছোটো ছোটো নার্ভগুলো দেখবেন বেরিয়েছে, এইগুলো হচ্ছে আমাদের ব্যথার উৎস হয়ে যাচ্ছে তখন। তো এইগুলোকে আমাকে ঠিক করতে হবে। তো এইটা এক ধরনের নিউরোপ্যাথিক পেন, তো স্নায়ুজনীয় রোগ যেটাকে বলি আমরা। তো সেইটা ট্রিট করার জন্য কিছু ওষুধ আমরা দিই, কিছু ওষুধ, সেগুলো একটু টার্ম আস্তে 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 বাড়াতে হয়, একটা 7 দিন 10 দিন করে করে আস্তে আস্তে বাড়াই, এবং অ্যাকর্ডিংলি ব্যথা কম হলে আমরা আস্তে আস্তে কমাতে শুরু করি। কিন্তু ওই যে ব্যথা শুরু হলো এবং ব্যথার ওষুধটা শুরু হলো, তারপরে কি করবেন? তারপরে আপনার কিন্তু ব্যায়াম করতে হবে। তো মেন যে লং টার্ম ট্রিটমেন্ট হচ্ছে ব্যায়াম, দ্যাট ইজ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি করার পরে কি হবে? করার ফলে আপনার ওই ওষুধের রিকোয়ারমেন্টটা কমতে শুরু করবে। কিন্তু যখন প্রথম দিকে ব্যথা নিয়ে কেউ আসেন, তখন যখন ব্যথা হয় তখন ব্যায়াম করতে পারেন না। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরাও ইনিশিয়ালি ব্যায়াম দেন না, অনেক ক্ষেত্রে ব্যায়াম বলা হয় ব্যায়াম করতে, কিন্তু তখন কিন্তু ব্যায়াম করলে ব্যথা বেড়ে যায়। তো ইনিশিয়াল 5-7 দিন 10 দিন বা 10-15 দিন অবধি কিন্তু ব্যথাটা কম করা উচিত। ইনিশিয়াল স্টেজে কিন্তু ব্যায়াম করাটা বলা হয় যতটা কম করবেন। কিন্তু একদম বেড রেস্ট কি না, একদম বেড রেস্ট কিন্তু এখন একদমই রেকমেন্ড করা হয় না। 3 দিন থেকে 4 দিন ম্যাক্সিমাম কিন্তু বেড রেস্ট বলা হয়। হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে বেড রেস্টে থাকুন, কিন্তু 3 থেকে 4 দিন, তার বেশি নয়। তারপরে কিন্তু আপনাকে অন্তত হাঁটাচলা শুরু করতে হবে, বসা, সামান্য হাঁটাচলা যতটা পারেন। তারপরে ব্যথাটা আরটু কমলো, তখন ব্যায়াম শুরু করা। পার্টিকুলার কিছু কিছু ব্যায়াম রয়েছে, যেগুলো ধরুন এই ডিস্কটা যেটা বেরিয়ে যায়, এই প্রেশারে বেরিয়ে আসছে, ধরুন এটা প্রোল্যাপস করছে, সেইটা কিন্তু আস্তে আস্তে রিট্র্যাক্ট হয়ে ভেতরে ঢুকে যায়। তো এই যে ন্যাচারাল প্রসেস, এটা তো ন্যাচারালভাবেই আপনার হলো, এটা তো কোনো অপারেশন করে ডিস্ক বেরিয়ে আসছে তা নয়, ন্যাচারালভাবেই হয়েছে। তো নিশ্চয়ই ন্যাচারালভাবেও কিছু উপায় আছে যেগুলোতে আপনার ঢুকে যাবে, যেটা ঠিক পজিশনে চলে আসে, যাতে ব্যথাটা কম হয়। তো সেই প্রসেসগুলোর মধ্যে হচ্ছে একটা ব্যথা কন্ট্রোল করা, প্রথমে দেখানো অবভিয়াসলি, তারপরে ব্যথা কন্ট্রোল, তারপরে ব্যায়াম করা। তো পার্টিকুলার কিছু ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামগুলো করলেন, ব্যথাটা কিন্তু 90% ক্ষেত্রে 3 মান্থসের মধ্যে কমে যায়, অনেকটাই কমে যায় ব্যথা, এবং রিকারেন্সও হয় না, যেটা দেখা গেছে। কিন্তু 10% পপুলেশনের হয় অনেক ক্ষেত্রে ব্যথাটা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় নন কমপ্লায়েন্স, মানে ব্যায়াম ঠিক মতো করতে পারছেন না, বা ব্যথার ওষুধ ঠিক মতো খেতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশিরভাগ দেখা যায় যে প্রোল্যাপস ডিস্কটা কিন্তু রিজলভ হলো না কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে। তখন কিন্তু কিছু কিছু ইন্টারভেনশনের ব্যাপার আছে। ইন্টারভেনশন দু ধরনের, একটা হচ্ছে সার্জিক্যাল, একটা নন সার্জিক্যাল। তো আমি হচ্ছে নন সার্জিক্যাল ইন্টারভেনশন করি। তো কি কি উপায় রয়েছে, মানে সার্জিক্যাল মানে হচ্ছে স্পাইন সার্জারি, এবং সেটা বেশ হাই রিস্ক সার্জারি। অবভিয়াসলি আপনাকে একটা পুরো জেনারেল অ্যানেস্থেসিয়া হবে, তারপরে আপনাকে সার্জারি করাতে হবে, এবং সার্জারি করানোর পরেও কিছু রেস্ট্রিকশন থাকে, ফিজিওথেরাপি থাকে, এবং সেগুলো করতে হয়। তো কখন করাবেন এবং কাদের দরকার সার্জারি? তো এই যে বললাম, যখন যে ব্যথার জন্য পায়ের সেন্সেশনগুলো যখন কমে আসছে, পা নাড়াতে পারছেন না, সেইগুলো হচ্ছে ইন্ডিকেশন ফর সার্জারি। প্রথম আপনি 6 সপ্তাহ দেখলেন, 1 মাস 1.5 মাস দেখলেন, ওষুধপত্র খেলেন, ব্যায়াম ট্যায়াম করতে পারলেন যতটা পারছেন, তারপরেও কিন্তু ব্যথা যতটা কমলো কমলো, কিন্তু সেন্সেশনটা আপনার
কম হয়ে যাচ্ছে, পায়ের মধ্যে আপনার অবসভাব বেড়ে যাচ্ছে, পাটা আপনি একদম ফেলতে পারছেন না, পা থেকে চটি খুলে যাচ্ছে এবং সেটা কমছেও না, বাড়ছে সেটা। তো এইগুলো হচ্ছে, প্লাস হচ্ছে আপনার বাওয়েল ব্লাডার হ্যাবিটস, মানে পেচ্ছাপ পায়খানার কন্ট্রোলটা আপনি হারিয়ে ফেলছেন ধীরে ধীরে। তো এইগুলো কিন্তু ইন্ডিকেশন ফর সার্জারি, এই ক্ষেত্রে আপনাকে সার্জারি করতেই হবে, কোনো উপায় নেই সেই ক্ষেত্রে। কিন্তু সেটা আপনাকে প্রথম 1 মাস 1.5 মাস অবশ্যই আপনি প্রথমে দেখাবেন একজন পেন ফিজিশিয়ানকে, ন্যাচারাল প্রসেস ফলো করবেন তারপরে। এরপরে আরেকটা গ্রুপ অফ পেশেন্টস যারা, তাদের কি হচ্ছে, তাদের কিন্তু ধরুন সেন্সেশনটা চলে গেছে এরকম অবস্থা নয়, বা মাংসপেশির পুরো উইক হয়ে গেছে বা হাঁটাচলা করতে পারছে না সেরকম নয়, কিন্তু ব্যথাটা কমেছে কিন্তু স্যাটিসফ্যাক্টরি লেভেলে কমেনি, মানে 50%-এর বেশি বলি আমরা, যে কোনো ব্যথার ক্ষেত্রে 50%-এর বেশি ব্যথা কমলো না। তখন কি হবে, তখন ইন্টারভেনশন কি কি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ওটির মধ্যেই করি, অপারেশন থিয়েটারেই আমরা ইন্টারভেনশনস করা যায়, সেটা অনেক উপায় রয়েছে। তো এমআরআই রিপোর্ট দেখে আমরা সেটা ডিসাইড করি। একটা উপায়, মানে আমি বিভিন্ন উপায় রয়েছে সেগুলো খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বলছি, যাতে একটা আইডিয়া আপনাদের থাকে যে হ্যাঁ কী করা হয় অ্যাকচুয়ালি, ইন্টারভেনশন মানে কি, ব্যাক ইন্টারভেনশনসের মধ্যে কী কী পড়ে। তো একটা সিম্পল হচ্ছে, আমরা একটা এক্সরে দেখি, ওটির মধ্যে সিআর্ম বলা হয়। তো এক্সরে দেখি, এক্সরে দেখে আমরা একটা ইঞ্জেকশন দেওয়া হয়। এই যেখানটা যে ডিস্কটা বেরোলো, ডিস্কটার যে প্রেশার দিচ্ছে এই নার্ভের ওপরে, এই নার্ভের ঠিক কাছাকাছি একটা আমরা সুচ নিয়ে আসি, নিডিল নিয়ে আসি। সেই নিডিলটা কি, একদম সিম্পল স্পাইনাল নিডিল, যেটা আপনার ধরুন স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, যেটা সিজারিয়ান সেকশন করা হয়, সেই ক্ষেত্রে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া, সেই সেম নিডিল যেটা আমরা নিয়ে আসি। নিডিল নিয়ে আসার পরে আমরা দেখি সেন্সেশনটা, চেক করি যে প্রথমে সেন্সেশনটা ঠিকমতো আপনার ক্যারি হচ্ছে কিনা, আমরা ঠিক জায়গায় আছি কিনা, প্রথম কথা। তো সেটা চেক করার পরে আমরা এখানটা ওষুধ দিই। ওষুধ কী কী দেওয়া যায়, একটা দেওয়া যায় লোকাল অ্যানাস্থেটিক দেওয়া যায়, একটা লোকাল অ্যানাস্থেটিকের সাথে কিছু অ্যাডজুভেন্টস অ্যাড করা হয়, যেমন একটা স্টেরয়েডের ওষুধ বলতে পারেন। সেগুলো কিন্তু টেম্পোরারি, এবং শুধু যে লোকাল অ্যানাস্থেটিক স্টেরয়েডই অপশান আছে তা নয়, আরও অপশানস রয়েছে। রেডিও ফ্রিকোয়েন্সি কারেন্ট পাস করানো যায় এখানে, রেডিও ফ্রিকোয়েন্সি কারেন্ট পাস করানো যায়, সেইটা দিয়ে আমরা ব্যথাটাকে কন্ট্রোলে রাখতে পারি। এইটা আর একটা জিনিস, যেটা ডিস্ক, যেটা হচ্ছে মেন সমস্যার যে ডিস্ক ব্যাপারটা, যেটা মাঝখানে যেটা প্রেশার দিয়ে বের করেছে, সেই ডিস্কের মধ্যেও ইঞ্জেকশন দেওয়া যায়। সেই ইঞ্জেকশন কী ধরনের, এক ধরনের ওজোন বলে একটা গ্যাস পাওয়া যায়, সেইটা আমরা ইনজেক্ট করতে পারি। সেইখানে কি হয়, ডিস্কটাকে আরও সংকুচিত করে দেয়, কিন্তু সেটা সব সময় নয়, এমআরআই রিপোর্ট অনুযায়ী, সেই অনুযায়ী এবং পেশেন্ট প্রোফাইল অনুযায়ী দিই। আবার ওখানেও কিন্তু আবার কারেন্ট পাস করানো যায়। তো এই উপায়ে আমরা ডিস্কের এবং নার্ভের ইন্টারভেনশনস করতে পারি, যে ক্ষেত্রে আপনার ব্যথাটা কিন্তু কমছে না, ধরুন অনেকটা কমে গেল, মানে 50%-এর বেশিও 80% অবধি ব্যথা কমে যেতে পারে, এবং সেইটা কিন্তু অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর থাকে। 6 মাস থেকে 1 বছর পেন কন্ট্রোল হলো, ততক্ষণ আপনি ব্যায়াম করলেন, এমন কিছু অ্যাক্টিভিটি করলেন না যাতে আবার আপনার ডিস্ক প্রোল্যাপস হয়। অবভিয়াসলি কিছু অ্যাক্টিভিটি বা ব্যায়াম যখন আমরা দেখাই, কিছু কথাও বলি যেগুলো আপনি করবেন না। তো ব্যায়াম করবেন, আবার কিছু জিনিস করবেন না, যেমন নিচু হয়ে কোনো কাজ করা, হ্যাঁ, বাবু হয়ে বসা, নিচু হয়ে কাজ করা, এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। আবার এগুলো করে ডিস্ক প্রোল্যাপস বেশি হয়। আবার কিছু কিছু ব্যায়াম দিই যেগুলোতে আপনার ডিস্কটা প্রোল্যাপস যেটা ছিল সেইটা আবার ঠিক জায়গায় ফিরে আসবে। তো ওই ধরনের ধরুন কিছু আসনই বলা যায়, ভুজঙ্গাসন বলুন, যেটা এক্সটেন্ড করে স্পাইনকে, আবার পাটা উপর দিক করলেন, হ্যাঁ, এই ধরনের শুয়ে থাকা অবস্থায় উপর হয়ে। তো এই যে কিছু কিছু ব্যায়াম আমি বলছি, সেগুলো হচ্ছে আপনার ডিস্কটাকে রিট্র্যাক্ট করে ঠিক জায়গায় ন্যাচারাল প্রসেসে নিয়ে আসা। তো এইগুলো কিন্তু আপনার এই ইন্টারভেনশনের পরেও করে যেতে হবে। ইন্টারভেনশন করলেন মানে আপনার সব ঠিক হয়ে গেল, নর্মাল অ্যাক্টিভিটি করলেন, ঠিক আছে, কিন্তু এই ব্যায়ামগুলো করা এবং কিছু জিনিস না করার মধ্যে যদি আপনি যদি সেটাকে ফলো করতে পারেন, তবে কিন্তু আপনার ডিস্ক প্রোল্যাপস হওয়া বা ডিস্ক প্রোল্যাপসের জন্য যে ব্যথা হওয়া, সেটা রিকারেন্ট হবে না। রিকারেন্স ইজ এ মেন প্রবলেম। তো রিকারেন্স যাতে না হয় সেগুলোর জন্য এই জিনিসগুলো ফলো করা দরকার। আর সার্জারির জন্য বললাম, সার্জারি করার পরেও অনেক গ্রুপ অফ পেশেন্টস এসছে, যেটা আমি পরেও একটা ভিডিও আমি বলবো, যে ফেল ব্যাক সার্জারি সিনড্রোম বলে একটা গ্রুপ অফ পেশেন্টস আমাদের আছে, যাদের হচ্ছে সার্জারি করার পরে অনেকগুলো ব্যথার উৎস বেরিয়ে আসে। তো আমরা এটা একটা ব্যথার উৎস বললাম, সেটার জন্য ট্রিটমেন্ট করার জন্য আমরা ইন্টারভেনশন বললাম, আমরা ন্যাচারাল প্রসেস বললাম, ইন্টারভেনশনও বললাম, আবার সার্জারিও বললাম। তো সার্জারি করার পরে কি হবে, ন্যাচারালি মনে হবে যে হ্যাঁ সার্জারি হয়ে গেছে মানে একটা বড় রিলিফ হয়ে গেল, আমার ব্যথা ছিল, ব্যথার জন্য আমি সার্জারি করালাম, সব কিছু ঠিক হয়ে গেল। হ্যাঁ সত্যিই হয়, যাদের দরকার তাদের 1-1.5 বছর 2 বছর অবধি সত্যিই তাদের কিন্তু ব্যথা অনেক উপকার হয়। কিন্তু কিছু অ্যাক্টিভিটি অনেক সময় কমপ্লায়েন্ট হয় না পেশেন্ট, অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি কিছু কিছু বলা হয়, কিছু কিছু করতে বলা হয়, করা হয় না।
আবার কিছু কিছু পেশেন্টের মধ্যে যাদের দরকার নেই তাদের সার্জারি হয়ে যায়, যাদের ধরুন এই ধরনের কোমরে ব্যথা আছে কিন্তু পায়ে ব্যথা সেরকম নেই, পায়ের উইকনেস ভাব নেই, পায়ের মধ্যে সেই মাংসপেশি দুর্বল ভাব নেই, বা বাউল ব্লাডার হ্যাবিটস যেটা পেচ্ছাপ বা পায়খানা করার ক্ষমতা রয়েছে তাও সার্জারি হচ্ছে, তো এইগুলো আছে, শুধু ব্যথার জন্য ধরুন সার্জারি হয়ে গেল, তাদের আবার কি ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো উৎস বেরিয়ে আসে ব্যথার। তো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। এই ভিডিওতে এইটুকুই বললাম যে দুটোই বলার মতো আছে আপনাদের, যেটা টেক হোম মেসেজ হিসেবে বলতে পারেন। সেটা হচ্ছে কোমরে ব্যথা থেকে যখন পায়ের ব্যথা শুরু হচ্ছে, তো তখন আমার মনে হয় অবভিয়াসলি কোমরে ব্যথার জন্য যাকে দেখাচ্ছেন তাকে তো বলবেনই, কোমরে ব্যথা যখন পায়ের ব্যথা শুরু হচ্ছে মাথায় রাখবেন যে অন্য কিছু ট্রিটমেন্ট দরকার। ধরুন অর্থোপেডিশিয়ানকে দেখাচ্ছেন, নিউরোলজিস্টকে দেখাচ্ছেন, কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা শুরু হচ্ছে, কোনো উৎস কোনো উপায় ওরা বললেন না যে হ্যাঁ আপনি ওষুধই কন্টিনিউ করে যান। আমার মনে হয় কোনো পেন ফিজিশিয়ানকে দেখানো দরকার, কারণ আমরা কোমরে ব্যথা থেকে যখনই পায়ের ব্যথা যায় শুরু হয় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এইটা কিন্তু উৎস কিন্তু আলাদা, উৎস কিন্তু ডিস্ক থেকে শুরু হয়েছিল কিন্তু সেটা এবার স্নায়ুজনিত উৎস হয়ে গেছে, মানে সায়াটিকার দিকে গেছে। অবশ্যই ওনারাও সেই দিকে ডিরেক্ট করবেন, কিন্তু আপনাদের মাথাতে এটা থাকা দরকার যে হ্যাঁ ট্রিটমেন্টটা কিন্তু এবার একটু আলাদা হওয়া দরকার, এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে পা ব্যথা হচ্ছে, কোমর থেকে পায়ে ব্যথা হচ্ছে, সেই জন্য সার্জারি করাতে হবেই, তাছাড়া কোনো উপায় নেই সেইটা কিন্তু নয়। তো সার্জারি ছাড়াও অনেক উপায় রয়েছে, এবং সার্জনরাও ইনফ্যাক্ট প্রথম 1-2 উইকস বা 3 উইকস আপ টু আ মান্থ মেডিসিনস দিয়েই দেখেন, কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট করেন, তারপরেই কিন্তু সার্জারির জন্য বলেন। কিন্তু সার্জারি যে একমাত্র উপায় তা নয়, কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে মেডিসিনস খাচ্ছেন, ব্যায়াম করছেন, আপনারা কিছু জিনিস অ্যাক্টিভিটি লিমিটেশন থাকবে, কিছু অ্যাক্টিভিটি করছেন না, তারপরে হচ্ছে ইন্টারভেনশনস রয়েছে, এগুলো নন সার্জিক্যাল মেথডস। সো এইগুলো কিন্তু উপায় রয়েছে, সবসময় যে সার্জারি করতেই হবে তা নয়। তো এটাই আমার বক্তব্য। পরবর্তী ভিডিওয়ে আমি সার্জারি করার ফলে যে সমস্যাগুলো হয়, উৎসগুলো আরও কী কী হয় সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। নমস্কার।